অনেকদিন পর চলে আসলাম বাবার বাড়িতে। আসলে বাবু নানকে অনেক বেশি মিস করতেছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবাই অনেক বেশি ভালো আছি। তো এখানে আমরা নার্সারিতে গেছিলাম, নার্সারিতে কিছু গাছ লাগবে এর জন্য দেখতেছিলাম। আর নার্সারি থেকে আসার পরে এখানে বাবুর জন্য আমি ফুডিং বানিয়েছিলাম। আর দেখেন আমার ফুডিংয়ের এই অবস্থা। ভাই, কেন ফুডিংটা জমে না আমি বুঝতেছি না। সব কিছু কিন্তু একদম কারেক্টলি দিয়েছিলাম, বাট হয় নাই আর কি। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো কীভাবে করলে এটা জমবে। এরপর এখানে আমরা খোলা চা পিঠা বানিয়েছিলাম সকালে, আলু ভাজি করেছিল, ভিডিও নিতে পারি নাই। তো খাওয়ার দাওয়ার শেষ করে এখানে যার মতো আমরা কাজ করতেছিলাম। তো যে গাছগুলো আমরা নিয়েছিলাম ওগুলো আমি আজকে রোপণ করব। এই 2টা গোলাপ গাছই নিয়েছিলাম, আর কোনো গাছ নেওয়া হয় নাই। অন্যদিন গিয়ে আর যা যা লাগবে ওগুলো নিয়ে নিব, ওটা আবার ব্লগ দিয়ে দিব। তো এখানে আমার কাছে এই ফুল 2টা অনেক বেশি ভালো লেগেছিলো, এই জন্য নিয়ে নিছি আমরা। আর ফুল হইলেই হয়েছে, আমার তো অনেক পছন্দ, আমি সবসময় গাছ রোপণ করতে থাকি। এটার কালারটা অনেক সুন্দর। তো এখানে আমি এই যে মাটির সাথে গোবর আর ডিমের খোসা সব কিছু মিক্স করে নিয়েছিলাম। এর ফাঁকে আমি আম্মুকে দেখতে গেছিলাম, দেখি যে আম্মু এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। এখানে আম্মু শিম দিয়ে মাছ ভাজি করে রান্না করতেছিল, এরপর আরও অনেক কিছু রান্না করছে। এরপর এখানে মাছের ডিম ভাজি করতেছিল, দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে, তাই না? এটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে। শীতকালে তো সব সবজি খাইতেই অনেক মজা, আর আমার আম্মুর হাতের রান্না কিন্তু এমনি অনেক মজা, এটা কিন্তু সবাই বলে। এরপর এখানে আম্মু রান্না করেছিল পালং শাক। এখানে আম্মু মাছ দিয়ে পালং শাক রান্না করেছে, এটাও অনেক বেশি মজা হয়েছে। এর ফাঁকে আমি একটু কলা আর বিস্কুট খাইছিলাম, আমার অনেক ক্ষুধা লেগে গেছিলো। তো এরপর খাওয়া শেষ করে আমি আবার চলে আসি আমার গাছ রোপণ করার জন্য। এখানে এই হলো আমার গাছের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগে গোলাপ? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার আম্মু চলে আসছে এরপর আমার সাথে, উনি কিন্তু গাছগুলোর মধ্যে গোবর দিতেছিল, মিক্স করে দিতেছিল, আর এরপর পানি দিয়ে দিব। এখানে আমরা কয়েকদিন আগে বেগুন গাছগুলোর পাতা ফালাই দিছিলাম। পাতা ফালাই দিলে কিন্তু ঢালে ঢালে আবার ডাল অনেকগুলো বের হয়, আর গাছটাও অনেক ছড়ানো হয়। আমি আপনাদের কিছুদিন পরে এটা দেখাবো। তো এরপর আসে দেখি যে আমাদের কিন্তু মাছের ডিমগুলো ভাজি হয়ে গেছে। এখানে আমাদের বিকালে মেহমান আসবে, এই জন্য কিছু নাস্তা নিয়ে আসে। আমাদের জন্য শ্যামে রান্না করব। এখানে দুধ আনছিল, এরপর বিস্কুট টিস্কুট যা লাগে আর কি ওগুলো নিয়ে আসছে আমার ভাই। এরপর এখানে আমি একটা স্লিমিং ড্রিঙ্ক বানাবো, ওইটার ভিডিও দেওয়া হবে। তো আমি দেখতেছিলাম ও কী কেমন ছিল। এরপর এখানে মেহমান আসার পরে আমি ওনাদেরকে নাস্তাগুলো দিই রেডি করে। নাস্তাগুলো দেওয়ার পরে এখানে আমি আবার শ্যামা রান্নার জন্য দুধগুলো গরম দিয়ে দিই। এরপর আমরা সবাই মিলে এখানে নাস্তা করি, অনেক গল্প করি। ওনারা কিন্তু বেশিক্ষণ থাকে না, এরপর চলে যায়। তো ওনাদের সাথে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু আমার স্লিমিং ড্রিঙ্কটা রেডি করার জন্য বসে পড়ি একদম। আর নাস্তাগুলো কিন্তু অনেক মজা ছিল। শ্যামাইটা আম্মু রান্না করেছিল, এটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে। এরপর এখানে আমার যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নেই। এখানে আমুলিকি ছিল, এরপর অরেঞ্জ ছিল, এরপর আদা, এরপর কাঁচা হলুদ আর লেবু ছিল। সবগুলা দিয়ে আমি এখন কেটে নিব। এরপর আমি কুচু কুচু করে নিতেছিলাম, আর ভাই এটা অনেক বেশি কষ্টের কাজ ছিল, আমার ধারে তো হইতেছিল না। এরপর আমি টাইম লাগিয়ে করে ফেলছি। এই দিয়ে দেখেন, এই হলো আমার হাতের অবস্থা। যাক, কোনো ব্যাপার না, এটা ধুইতে ধুইতে চলে যাবে। এরপর আমি এখানে সবগুলা জিনিস ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেলে এরপর আমি একটা আইস কিউবে সবগুলো সুন্দরভাবে নিয়ে নিব। এগুলো সবগুলো ভালোভাবে সুন্দর করে আমি নিয়ে নিয়েছি। এরপর ঢাকনাটা দিয়ে আমি ফ্রিজে রেখে দিব। তো এটা যখন জমে যাবে তখন আপনারা একটা পলি ব্যাগ নিয়ে নেবেন। এরপর সকালে কুসুম গরম পানি দিয়ে একটা একটা করে খাবেন,
দেখবেন হেলদি, মানে হেলথের জন্য অনেক বেশি ভালো, এরপরে স্কিনের জন্য অনেক ভালো। আল্লাহ হাফেজ।